নির্বাচন বলতে কিচ্ছু ছিল না। জাতীয় সংসদ নির্বাচন বলুন, উপজেলা নির্বাচন বলুন, আর ইউনিয়ন পরিষদ নির্বাচন বলুন, কোনোটাই কোনো সুষ্ঠুভাবে সঠিকভাবে হয়নি। তারা তাদের প্রার্থীদেরকে নির্বাচিত করবার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে পুলিশকে, প্রশাসনকে, এবং সেইভাবে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। শুধু তাই নয়, এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা প্রশাসন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সবকিছুকে তারা কুক্ষিগত করে রেখেছে। বিগত 18 বছরে তারা বাংলাদেশে দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করেছে। শেখ হাসিনার সরকার ধরে নিয়েছিল যে সে কোনোদিন যাবে না, সে সারা জীবন থাকবে এবং এইভাবে মানুষের অত্যাচার করে, নির্যাতনের নিপীড়ন করে তাদের যে ক্ষমতাকে চূড়ান্ত করবে আর সম্পদের পাহাড় গড়ে তুলবে দেশ এবং বিদেশে। আজকে খবরের কাগজ খুললেই দেখবেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা কে কত টাকা চুরি করেছে, কে কত টাকা বিদেশে পাঠিয়েছে, তার ফিরিস্তি আপনারা দেখতে পান না। আর একটার পর একটা মন্ত্রী ধরা পড়ছে। আল্লাহর কি বিধান, যারা একদিন দেশের বেগম খালেদা জিয়াকে, এই দেশের আপসীন নেত্রী, অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলার সাড়া দিয়ে কারাগারে পাঠিয়েছিল, তারাই আজকে এই দুর্নীতির দায়ে, চুরির দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ তাদেরকে কারাগারে পাঠায়। আল্লাহর বিধান। আজকে যে হাসিনা অত্যন্ত বাগাড়ম্বর করে বড় গলায় বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাতে জানি না, বলেছিল না? কিন্তু সেই শেখ হাসিনা সেই ছাত্র জনতা উত্তাল তরঙ্গের সুনামি যখন আক্রমণ শুরু করেছে, আসতে শুরু করেছে, তখন অতি দ্রুত গণভবন থেকে বেরিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে যায়। তারপর সবাই দেখেছেন এই যে আপনাদের ফেসবুকে এবং বিভিন্ন জায়গায়, তাই না? আজকে দুঃখ হয়, কষ্ট হয় যে এর জন্য মানুষকে অনেক প্রাণ দিতে হচ্ছে। আমরা গত 17 বছরে আমাদের এই বিএনপির প্রায় 1000 লোককে গুম করে ফেলা হয়েছে, হাজার হাজার লোককে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কাপাসিয়াতে কয়টা মামলা? কাপাসিয়ায় মামলা জোরে বলেন, 100টার বেশি। ছাত্রদের নেতারা কত জেলে গেছে না? রাত্রিবেলা বাড়ি থেকে ঘুমাতে পারত না, তাই না? আমাদের বিএনপি নেতারা ঘুমাতে পারত না। খালি কোর্টে যাও, হাজিরা দাও, আবার না হলে ওই পুলিশ এসে আবার ধরে নিয়ে যায়, আর টাকা চায়, টাকা দিতে না পারলে আবার আরো ধরে নিয়ে যায়, মামলা দেয়, ঠিক না? বন্ধুগণ, এই হান্নান সাহেব মারা গেছেন কিন্তু হাজিরা দিতে গিয়ে। হাইকোর্টের ঢাকা কোর্টে যখন যাচ্ছিলেন তখন ওইখানেই তার হাতের ব্যথা শুরু হয়, তারপর তাকে হাসপাতালে নিতে নিতেই তিনি চলে যান।